আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি হচ্ছে সেই অ্যাভেঞ্জার স্মার্টফোন যার সম্পর্কে অনেকে অবগত আছেন। পৃথিবীর সকল ক্ষমতাসীন ব্যক্তি একদিন মরীচিকা হবে, এটা যেমন সত্য ঠিক তেমনই এই শক্তপোক্ত ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ যাই বলুন না কেন একদিন অকার্য হবে আর পানির হাত ধরেই ধসে যাবে। আর এত কিছু জানার পরেও মানুষ নতুনত্বের জন্ম দেয়, ইতিহাস গড়ে, ইতিহাস পড়ে। যাই হোক, আজকে আমরা ইতিহাস নিয়ে কথা বলতে আসিনি, আমরা এসেছি কিভাবে একটি স্মার্টফোনকে সুরক্ষা দেওয়া যায় সেই সম্পর্কে জানতে এবং এই শক্তপোক্ত অকাজ স্মার্টফোনটিকে নিয়ে আলোচনা ও সার্ভিস করতে। যদি আপনার হাতে একটু সময় থাকে তবে নড়ে চড়ে বসুন, হয়তোবা এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিবেন, এতে করে আপনাদের প্রতি আমার ভালোবাসা জন্মাবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, তবে আপনাদের সাথে আমার আবার শীঘ্রই সাক্ষাৎ হবে। আজকে আমরা প্রথমে জানবো ইউটিউবে দেখানো স্মার্টফোন ওয়াটারপ্রুফ এক্সপেরিমেন্ট এগুলো কতটা সত্য এবং এই স্মার্টফোনগুলো কেন নষ্ট হয় না। আমাদের হাতে থাকা স্মার্টফোনটি পানিতে পড়ে গেলে করণীয় কী, আর স্মার্টফোন কী দ্বারা গঠিত এবং পানির সংস্পর্শে গেলে কেন নষ্ট হয়ে যায়। আমরা অনেকে এমনটি করি যে স্মার্টফোনটি পানিতে পড়ে যাওয়ার পর অথবা পানির আদলে গেলে রোদে শুকিয়ে নেই অথবা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করি। অনেকে আবার রাইস অথবা মুড়ির মধ্যে রেখে দেই এবং তারপর ব্যবহার করার চেষ্টা করি এবং দেখা যায় ভাগ্যজোরে সর্বোচ্চ স্মার্টফোনটি 1 মাস চলে, তারপর আবার একদম চিরতরে অকার্য হয়ে যায়। আপনি জানেন আপনার স্মার্টফোনটি কী দ্বারা গঠিত এবং উপরোক্ত প্রসেস অবলম্বন করার কারণেই কেন আপনার স্মার্টফোনটি নষ্ট হয়েছে। আপনার স্মার্টফোনটি সিলিকন, কপার, ধাতব, সীসা, তড়িৎ রাসায়নিক কোষ দ্বারা গঠিত। শুধুমাত্র উপরের অংশে প্লাস্টিক রয়েছে। এবার জানবো পানির সংস্পর্শে স্মার্টফোন কেন নষ্ট হয় এবং বিশুদ্ধ পানির সংস্পর্শে স্মার্টফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। আমাদের চারপাশে যে পানি রয়েছে তাতে খনিজ আয়রন থাকে, যার মাধ্যমে তড়িৎ খুব সহজে প্রবাহিত হয় এবং এর মাধ্যমে আপনার স্মার্টফোনে থাকা ব্যাটারি খুব অল্প সময়ে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কার্বন আবর্জনা সৃষ্টি করে থাকে। আপনি যখন মোবাইলটি শুকিয়ে নেন, হয়তোবা কিছু সময়ের জন্য পানি শুষ্ক হয়, কিন্তু আবর্জনা থেকেই যায় এবং এতে করে আপনার স্মার্টফোনটি কিছুদিন চলার পর চির অকার্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে বিশুদ্ধ পানিতে এমনটি খুব কম হয়, কারণ আমরা জানি বিশুদ্ধ পানিতে তড়িৎ প্রবাহিত হতে পারে না। ইউটিউবে আমরা যত ওয়াটারপ্রুফ এক্সপেরিমেন্ট এর ভিডিও দেখে থাকি, বেশিরভাগ বিশুদ্ধ পানি দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়, যার কারণে স্মার্টফোনটি অক্ষত থাকে এবং সমস্যা হয় না। তবুও আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এখন আসি, এই কার্বন আবর্জনা কিভাবে পরিষ্কার করবেন। কিছু পানিতে খনিজ আয়রনের মাত্রা খুবই কম থাকে, যার কারণে আপনার স্মার্টফোনটি সচল থাকে এবং সেই ক্ষেত্রে আপনি প্রথমত স্মার্টফোনটি পানি থেকে তুলে বন্ধ করার চেষ্টা করুন অথবা ব্যাটারি ডিসকানেক্ট করার অপশন থাকলে ডিসকানেক্ট করে নিন। তারপর আপনার নিকটস্থ সার্ভিস সেন্টারে গিয়ে বিশ্বস্ত টেকনিশিয়ানের কাছে হস্তক্ষেপ করুন। আশা রাখি আপনার স্মার্টফোনটি এই যাত্রায় বেঁচে ফিরবে। তবে সেই ক্ষেত্রে আপনার স্মার্টফোনের কন্ডিশন অনুযায়ী আপনি আশ্বস্ত হতে পারেন, কেননা বাংলা একটা প্রবাদ আছে, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেছে। সেই ক্ষেত্রে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই থাকবে না। তবুও আমরা আপনাকে একটি সমাধানে নিয়ে আসতে পেরেছি মনে হয়। আশা করি এতে আপনারা খুবই উপকৃত হবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের সঠিক তথ্যটা জানিয়ে দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অতি শীঘ্রই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।